हेलो फ्रेंड्स, तो आज की ভিডিওতে আমরা আলোচনা করব মোটরোলার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্বন্ধে। আর আমি এটা বলতে পারি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল, যে রিয়েলমি জিটি, মি 11 এক্স প্রো অথবা যে আইকিউ 7 লিজেন্ডের মতো স্মার্টফোন আছে তার চেয়েও বেটার স্মার্টফোন হবে, কিন্তু কম প্রাইসে অ্যাভেলেবেল হবে। এই স্মার্টফোনটার নাম হচ্ছে মোটরোলা H20 প্রো। তো এই ভিডিওতে আমরা এই প্রো ভার্সন সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথম আমাদের আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে মোটরোলা H20 বলে স্মার্টফোনটা যেমন ডিজাইন ছিল, এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি প্রো এডিশনও দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। আর এই মোবাইলটার পেছন দিকে আপনি প্রপারলি গ্লাস ব্যাক কভার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আপনার কাছে থাকবে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের কোয়ালিটিটা হচ্ছে 10 বিট ডিসপ্লে। এর সঙ্গে আপনি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন। আর যে ডিসপ্লের কোয়ালিটি ওটা একটু কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন। আর ক্যানোনের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তো অবভিয়াসলি এতে আপনি 144 হার্জের ডিসপ্লে রেট পাবেন, তার সঙ্গে 576 হার্জের টাচ স্যাম্পলিং রেটও আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আপনার কাছে থাকবে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জের দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 108, 16 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এতে থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা থাকবে ইউএসবি টাইপ সি। এই যে স্মার্টফোন বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হচ্ছে 8GB র্যাম 128GB মেমোরি, আর দ্বিতীয়টা হলো 12GB র্যাম 256GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। সাউন্ড কোয়ালিটির দিক থেকে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে আপনি ডলবি অ্যাটমসেরও ফিচার পাবেন। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি অবশ্যই পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে, কি দামে লঞ্চ হচ্ছে। এবার দেখুন, আমার কাছে ইনফরমেশন আছে যে সেপ্টেম্বর মাসে মোটরোলার একটা নতুন স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, আর সেটা একটু হাইয়ার রেঞ্জের স্মার্টফোন হবে। তো অবভিয়াসলি এই যে মোটরোলা H20 প্রো, এটা তার মানে সেপ্টেম্বর মাসে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, আর বাংলাদেশে বা ইন্ডিয়ার আশেপাশের জায়গায় এটা ওই সেম টাইমে লঞ্চ হয়ে যাবে। তো এটার প্রাইস 30,000 টাকায় অলরেডি স্ন্যাপড্রাগন 770G ওয়ালা মোটরোলা H20 অ্যাভেলেবেল আছে। তাহলে অবভিয়াসলি এই যে H20 প্রো বলে স্মার্টফোনটা এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 35 থেকে 40,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও আমি আপনাকে বলবো এই যে মোটরোলা H20 প্রো বলে স্মার্টফোনটা আসছে, এটার জন্য কি আপনার ওয়েট করা উচিত, নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল রিয়েলমি জিটি, মি 11 এক্স প্রো আর আইকিউ 7 লিজেন্ডের মতো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, প্রথমে আমরা ডিসপ্লের দিক থেকে আলোচনা করবো। এতে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে 144 হার্জের ডিসপ্লে রেট, 576 হার্জের টাচ স্যাম্পলিং রেট। মানে এই এত বেশি টাচ স্যাম্পলিং রেট আর ডিসপ্লে রেটের কম্বিনেশন এই প্রাইস রেঞ্জে কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে না। মানে ডিসপ্লের দিক থেকে এটা একদম কমপ্লিট প্যাকেজ। প্রসেসরের দিক থেকে আপনি দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এই প্রাইস রেঞ্জে আপনি দেখতে পারেন সব কোম্পানি 2 মেগাপিক্সেলের ওই যে ফালতু সেন্সার সেটা প্রোভাইড করছে, কিন্তু মোটরোলা আপনাকে প্রোভাইড করছে 108, 16 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। তার মানে একটা সলিড ক্যামেরা সেটআপ আপনাকে প্রোভাইড করছে, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া র্যাম, ইন্টারনাল স্টোরেজ, সাউন্ড কোয়ালিটি সব দিক থেকেই এই যে স্মার্টফোন একদম কমপ্লিট প্যাকেজ, মানে কোনো ধরনের নেগেটিভ পয়েন্ট দিতে একদমই নেই। তো এই জন্য আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি আর 1 মাস ওয়েট করতে চান, আর আপনি যদি 35 থেকে 40,000 টাকার মধ্যে এই 1 মাসের মধ্যে কোনো নতুন কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিতে চান, তাহলে আপনার অবশ্যই ভাবে এই মোটরোলা H20 প্রো এর জন্য ওয়েট করা উচিত, কেননা এই প্রাইস পয়েন্টটা একদম আলটিমেট একটা ডিভাইস হবে। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে মোটরোলা H20 প্রো বলে স্মার্টফোনটা আসছে, আপনি কি এটার জন্য ওয়েট করতে চান, নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল যে রিয়েলমি জিটি, মি 11 এক্স প্রো অথবা আইকিউ 7 লিজেন্ডের মতো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।